আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা পড়ব এসো আরবি শিখি সূচনা। আজকে আমাদের কি এসো আরবি শিখি আমাদের সূচনা হলো। তো আমরা এসো আরবি শিখি পড়ার আগে আমাদের শুরুতে একটা জিনিস আছে, দেখেন একটা কিতাবের মধ্যে কোরআনুল কারিমকে রাখা হয়েছে আর আল হাদিস শরীফ হাদিস শরীফকেও রাখা হয়েছে। তাহলে কোরআন এবং হাদিসকে একটা কিতাবের মধ্যে রেখে তালা লাগায় দেওয়া হয়েছে। কি লাগায় দেওয়া হয়েছে? এবং কোরআন এবং হাদিসকে একটা কিতাবের মধ্যে রেখে তালা লাগায় দেওয়া হয়েছে। তো এখন কোরআন এবং হাদিস শিখবেন কেমনে? আপনি কোরআন এবং হাদিস শিখার গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো, আপনাকে কোরআন এবং শিখার জন্য ওখানে ভিতরে ঢোকার জন্য আপনার এই যে কোরআন এবং হাদিসকে যে তালা দিয়ে রাখছে, আপনাকে ঢুকতে হবে না? ঢুকবেন কি দ্বারা? চাবি লাগবে না? সেই চাবিটা কি? আল-লুগাতুল আরাবিয়্যা। কি? তাহলে কোরআন এবং হাদিস, আল কোরআনুল কারীম ওয়াল হাদিসুশ শরীফ, কোরআন এবং হাদিসকে একটা কিতাবের মধ্যে রেখে একটা বাক্সের মধ্যে রেখে তালা লাগিয়ে দিয়েছেন। তো চাবি লাগবে, তো এই তালাকে খুলতে হলে কি লাগবে? চাবি লাগবে। তো চাবিটা কি? আল-লুগাতুল আরাবিয়্যা। আচ্ছা, আমরা শুরু করব আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়াল মানে কি? প্রথম পাঠ। এখানে যেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে পড়ব, তো আল-দারসুল আউয়ালের মধ্যে প্রথম যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কি শব্দ? মুজাক্কার শব্দ। দেখেন, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন, এগুলো কি শব্দ? মুজাক্কার শব্দ। এখন এটা মুজাক্কার না মুয়ান্নাস, এটা বুঝবো কেমনে? বলে মুয়ান্নাসের অনেক আলামত আছে। মুয়ান্নাস হওয়ার কি আছে? অনেক আলামত আছে। তো এই আলামতের মধ্যে থেকে যেহেতু আমাদের প্রথম বর্ষ, এত লম্বা চড়া আলোচনা না করে বলা হবে যে এইটা মুয়ান্নাস বোঝার আমরা যেটা শিখবো এখন সেটা হলো শেষে কিতা হওয়া, গোলতা হওয়া। কোন শব্দের শেষে যদি গোলতা হয় সেটা কি শব্দ? মুয়ান্নাস শব্দ। আর যদি গোলতা না থাকে মুজাক্কার শব্দ। তাহলে কোন শব্দের শেষে যদি গোলতা না থাকে তাহলে কি শব্দ? মুজাক্কার শব্দ। আর যদি গোলতা থাকে তাহলে মুয়ান্নাস শব্দ। তাহলে আমরা এখানে দেখতে পারলাম কলামুন, বাইতুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন, এগুলো কি শব্দ? মুজাক্কার শব্দ। এবং পাশে মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, মিসরাতুন, হাকিবাতুন, হুজরাতুন, গুরফাতুন, নাফিজাতুন, এগুলো কি শব্দ? মুয়ান্নাস শব্দ। কেমনে বুঝলাম? কথা বলেন। তাহলে আগের শব্দগুলোর শেষে গোলতা ছিল না, এজন্য সেই শব্দগুলোকে আমরা মুজাক্কার বলে আখ্যায়িত করছি। আর এই শব্দগুলোর শেষে গোলতা আছে, এই কারণে কি শব্দ বলে আখ্যায়িত করছি? মুয়ান্নাস। আসুন, মুজাক্কার মুয়ান্নাস শব্দ জানার পরে আমাদের সামনে আছে ইসমুল ইশারা। কি? ইসমুল ইশারা কারা বলা হয়? যার দিকে ইশারা করা হয় তাকে কি বলা হয়? যার মাধ্যমে ইশারা করা হয় তাকে কি বলে? যাকে ইশারা করা হয় তাকে কি বলে? মুশারুন ইলাইহি। তাহলে যার মাধ্যমে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়, আর যাকে ইশারা করা হয় তাকে কি বলে? মুশারুন ইলাইহি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এগুলো কি কি বলে? ইসমুল ইশারা। কারণ এই হাযা, হাযিহি, যালিকা, তিলকা দিয়েই তো কোনো জিনিসের দিকে কি করবে? ইশারা করবে। তো আমরা এখানে ছোট্ট একটা কায়দা জেনে নিব, সেটা হলো এই মুজাক্কার এবং মুয়ান্নাসের পার্থক্য। অর্থাৎ মুশারুন ইলাইহিটা যদি মুজাক্কার হয় তোমাকে ইসমুল ইশারাটাও কি আনতে হবে? মুশারুন ইলাইহিটা যদি মুয়ান্নাস হয় ইসমুল ইশারাটাও কি আনতে হবে? মুয়ান্নাস আনতে হবে। তাহলে আমরা এটা যদি তামরিন করতে যাই, তাহলে এখানে একটা কলামুন, এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। আমি যদি বলি হাযিহি কলামুন, হবে? কি বলতে হবে? হাযিহি কলামুন। এটা হবে না কেন? কারণ কলামুন শব্দটা কি? মুজাক্কার। আমাকে বলতে হবে হাযা কলামুন, হাযা কলামুন। এইটা নিকটবর্তী ইসমে ইশারার জন্য। দূরবর্তী ইসমে ইশারার জন্য যদি আমি বলি তাহলে কি বলতে হবে? যালিকা, যালিকা কলামুন। আর এখানে বললে হাযা কলামুন। আচ্ছা, সেটি একটি ঘড়ি। তাহলে এই ঘড়িটা মুয়ান্নাস না মুজাক্কার? মুয়ান্নাস। তাহলে আমি যদি বলি যালিকা সাআতুন, হবে? কেন? সাআতুন শব্দটা কি? মুয়ান্নাস। আমাকে বলতে হবে তিলকা সাআতুন, তিলকা সাআতুন। মুজাক্কার হলে হাযা, যালিকা, আর মুয়ান্নাস হলে হাযিহি, তিলকা। কথা বুঝা গেছে? তাহলে
সংক্ষিপ্ত সময় আমরা একটু তামরিন করে নি। বলেন, এটি একটি টেবিল, এটি একটি টেবিল, এটি একটি ফুল, এটি একটি বাক্স, হাযা সুন্দুকুন, এটি একটি বাক্স, আরেকটু জোরে বলেন, এটি একটি টেবিল, এটি একটি কিতাব, এটি একটি পাখা, এটি একটি পাখা, সেটি একটি চশমা, তিলকা নাযারাতুন, হাযিহি সাআতুন, এটি একটি ঘড়ি, তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড, হাযা কুবুন, হাযিহি তাবিলাতুন, হাযা লিবাসুন, হাযিহি কলামসাতুন, তিলকা সাআতুন, হাযা মিনদিলুন। কত বুঝাইছে? মুযাক্কার মুআন্নাস বুঝছেন? আচ্ছা, আমরা সামনে আসি। আমাদের সামনে আরেকটা সিফাত দিয়ে পড়ব। কি দিয়ে? যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মাউসুফ বলে। যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? যে গুণটা বর্ণনা করা হয় তাকে কি বলে? সিফাত বলে। এখন ছোট্ট একটা কায়দা হলো, এখানে মাউসুফ যেমন হবে সিফাতটাও তেমন হবে। মাউসুফ যদি মুযাক্কার হয় সিফাতটাও, মাউসুফ যদি আলিফ লাম বিশিষ্ট হয় সিফাতটাও। কথা বুঝে গেছে? মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাতটাও মুআন্নাস হবে। তাহলে আমি যদি বলি কিতাবুন জামিলাতুন, হবে? কি কেন? কারণ কার গুণ বর্ণনা করতেছি? কিতাবের না। কিতাবটা কি? মাউসুফ। আর এটা কি হয়েছে? মুযাক্কার। সুতরাং আমার সিফাতটাও কি আনতে হবে? মুযাক্কার আনতে হবে। কিতাবুন জামিলুন, কি? কিতাবুন জামিলুন। এখন আমি যদি বলি সাব্বুরাতুন জাদীদুন, হবে? কেন? সাব্বুরাতুনটা মুআন্নাস, এর যে সিফাতটা আনতে হবে সেটা কি হবে? তাহলে সাব্বুরাতুন জাদীদাতুন, সাব্বুরাতুন জাদীদাতুন। তাহলে চলুন আমরা একটু তামরিন করি। কিতাবুন জাদীদুন, এটি নতুন কিতাব। আরো জোরে, এটি নতুন কিতাব, এটি নতুন টুপি। কলামসাতুন জাদীদাতুন, লিবাসুন জামিলুন, সাআতুন জাদীদাতুন, তাবিলাতুন জামিলাতুন, এটি সুন্দর টেবিল, এটি সুন্দর গ্লাস। জামিলুন, এটি সুন্দর কিতাব, একটি লম্বা দেয়াল, একটি বড় দরজা। বাবুন কাবীরুন, সাআতুন জামিলাতুন, নাফিযাতুন কাবীরাতুন, তাবিলাতুন তাবিলাতুন, জিদারুন কাবীরুন, কলামুন গালিল। আচ্ছা, তাহলে দুই রকম পড়ার পরে আমরা এখন আরেকটা একটু তামরিন করব, সেটা হলো ইসমি ইশারার সাথে সিফাতের ব্যবহার। ইসমি ইশারার সাথে সিফাতের ব্যবহার, ইসমি ইশারার সাথে সিফাতের ব্যবহার, সেটা কি হবে? হাযা কলামুন জাদীদুন, হাযা কলামুন জাদীদুন। তাহলে এখানে আমি যদি বলি হাযিহি কলামুন জাদীদুন, সমস্যা আছে? কেন? কারণ ওই যে আমি যে ইশারা করতেছি, আমার কয় কলামুনটা কি মুশারা নিলেই এই অনুযায়ী আমাকে ইসমি ইশারাটা আনতে হবে। হ্যাঁ, তাহলে কি বলতে হবে? হাযা কলামুন জাদীদুন, এটা একটা নতুন কলম। হাযা কলামুন জাদীদুন, হাযিহি তাবিলাতুন জামিলাতুন, হাযা কিতাবুন জাদীদুন, তিলকা নাফিযাতুন জামিলাতুন, তিলকা কলামসাতুন ওয়াসিখাতুন, হাযা ওয়ালাদুন মুআদ্দাবুন। আবার বলেন, হাযা জিদারুন কাবীরুন। আচ্ছা, এখন যদি আমরা বলি এই দেয়ালটি বড়, তাহলে কি বলতে হবে? আলিফ লাম লাগাইতে হবে। হাযাল জিদারু কাবীরুন। আচ্ছা, তাহলে বলেন তো এটি একটি বড় দেয়াল, এই দেয়ালটি বড়, হাযাল জিদারু কাবীরুন, এই দেয়ালটি বড়, এই কিতাবটি নতুন, ওই ঘড়িটি দামি, সেই টুপিটি ময়লা, তিলকাল কলামসাতু। আবার বলেন, হাযাল লিবাসু জামিলুন, তিলকা তাবিলাতু জামিলাতুন, যালিকা সাব্বুরাতু, তিলকা সাব্বুরাতু জামিলাতুন, তিলকাল মাদ্রাসাতু জামিলাতুন। আচ্ছা, তো আমরা এই কয়টা পড়ার পরে আমাদের সামনে আরেকটা পড়া আছে, সেটা হলো মা। একই মা, মা দিয়ে তামরিন করা। মা মানে প্রশ্ন করা, হরফে ইস্তিফহাম। মাযা, মা, মা হাযা, মা মানে কি, মা মানে কি, মা হাযা, এটি কি? তখন আমার উত্তর হবে কি? হাযা কলাম। আমি যদি দেখি সেটি কি, তাহলে কি বলতে হবে? মা যালিকা। আমি যদি বলি এটি কি, কি বলতে হবে? মা হাযা। বলেন, এটি কি?
সেটি কি মা তিলকা মা হাদিহি আচ্ছা এখন উত্তর দিবেন মা হাদা মা তিলকা তিলকা সাআতুন মা হাদিহি হাদিহি তাবিলাতুন মা যালিকা মা তিলকা মা হাদিহি মা হাদা মা তিলকা আচ্ছা তাহলে আমাদের এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা চারটার মতো পড়া পড়লাম। একটা হলো ইসমে ইশারা দিয়ে মুজাক্কার মুয়ান্নাস, আর একটা হলো মা এর ব্যবহার, কিসের ব্যবহার মা দিয়ে, মা হাযা মা যালিকা এটার তামরিন। আর একটা হলো মাউসুফ এবং সিফাত দিয়ে, আর একটা কি পড়লাম আলিফ লামের সাথে ইসমে ইশারার ব্যবহার। এই চারো ব্যবহার আল্লাহ পাক আমাদের আত্মস্থ করার তৌফিক দান করুন, বলেন আমিন। হ্যাঁ কাটো, ওরে মা লম্বা হয়েছে এটা তাই না?